এদিকে ভারতে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দিল্লি। শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. We have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible. এনে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী। আমরা আলোচনার জন্য যাচ্ছি তার কাছে। হ্যাঁ কাউসার, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায় ছিলাম এবং এখানে কিন্তু ভারতের পক্ষ থেকেও আসলে আলোচনা হয়েছে এবং সেই জায়গাটায় তারা কিন্তু তাদের বক্তব্য দিয়েছেন। সেই ক্ষেত্রে আসলে পদক্ষেপ বাংলাদেশ থেকে কি নিচ্ছে এবং সার্বিক পরিস্থিতি কি? ভারত যে এই বক্তব্য দিয়েছে সেটি দিয়ে শুরু করছে যে তারা বলছেন যথাযথ প্রক্রিয়া অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন, এবং যেই হুঁশিয়ারিটি তারা দিয়েছেন যে যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন বাংলাদেশিরা, তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবেন। বাংলাদেশ শুরু থেকে, অর্থাৎ যখন থেকে বিভিন্ন সময় এই অপচেষ্টা চলেছে বাংলাদেশে পুশিনের, তখন থেকে বাংলাদেশ কিন্তু এই কথাটিই বলে আসছে যে আপনারা অবৈধ কেউ যদি সেখানে বসবাস করে আইনগত ব্যবস্থা নেন, আমাদের কাছে তাদের নথি পাঠান, আমরা সব যাচাই করে তাদেরকে ফেরত নেব। তো সেই জিনিসটি অবশেষে আজকে ভারত এই বক্তব্যের মাধ্যমে কিন্তু এটি একটি আনুষ্ঠানিক স্বীকৃতি তার কাছ থেকে পাওয়া গেল যে যদি সেখানে অবৈধভাবে কেউ বসবাস করে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন, এবং সেই ব্যবস্থার একটি প্রক্রিয়া কিন্তু শেষমেশ এটিতেই এসে দাঁড়াবে যে তাদেরকে অবশেষে তাদের ঠিকানা বা পরিচয় নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এবং সেটি অবশ্যই বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে, অর্থাৎ দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে। কিন্তু বর্তমানে যে ঘটনাটি ঘটছে এবং কিছু সময় আগে যে প্রতিবেদনটি দেখানো হয়েছে, সেই প্রতিবেদনে যেটি দেখানো হয়েছে যে 4 জেলায় প্রায় 100 মানুষকে পুশিনের চেষ্টা করেছে। এই যে অপতৎপরতা, সেটি কিন্তু শুরু থেকেই বাংলাদেশ তার প্রতিবাদ জানিয়ে আসছে যে যদি কেউ বাংলাদেশি হয়েই থাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফেরত পাঠানো হোক। কিন্তু এই যে একেবারে খুব অল্প সময়ের মধ্যে বা গত 2-3 দিনে যে ঘটনাটি দেখা গিয়েছে সেটি কিন্তু আসলে ভারত মানছেন না। তারা প্রায় 100 মানুষকে পুশিনের চেষ্টা করেছে। কতজনকে ইতিমধ্যে পুশিন করা হয়েছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু 4 জেলায় প্রায় 100 মানুষকে পুশিনের চেষ্টা করা হয়েছিল, যাদের যে পুশিনটিকে যখন বিজিবি এবং এলাকাবাসী মিলে প্রতিহত করেছে তখনই কিন্তু তারা শূন্যরেখায় গিয়ে অবস্থান করেছে। শূন্যরেখার বিষয়টি দর্শকদের সুবিধার্থে একটু জানিয়ে রাখি যে প্রত্যেকটি দেশের সীমান্তের মাঝে একটি জায়গা থাকে যেটিকে নো ম্যানস ল্যান্ড বলা হয়, এবং সেটি সেই শূন্যরেখা, যে শূন্যরেখায় বর্তমানে সেই পুশিন করার যে মানুষগুলোকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল তারা সেখানেই অবস্থান করছেন। অর্থাৎ তারাকে এখন ভারতও ফিরিয়ে নিচ্ছে না, তারা বাংলাদেশেও প্রবেশ করতে পারছে না। এই অমানবিক একটি অবস্থার মধ্যে তারা আছেন। তো এই অমানবিক পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে এ কারণেই যখন ভারত তাদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ফেরত পাঠানোর, অর্থাৎ বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে। ফেরত এই ক্ষেত্রে এই জন্যই বলা যাবে না যে এরা সকলেই যে বাংলাদেশি, সেটি কিন্তু আসলে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং ইতিপূর্বে আমি আপনাকে কিছু পত্রিকার রিপোর্টের কথাও বলতে পারি যে দ্য গার্ডিয়ান, যেটি ভারতের খুব নামকরী একটি পত্রিকা, সেই পত্রিকাতেও কিন্তু গত বছর একটি প্রতিবেদন হয়েছিল যে ভারতে অবস্থানরত ভারতীয় বেশ কিছু মুসলিম ব্যক্তিকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এমন 17 জনকে একই পরিবারের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল, যাদের পরিচয় আবার বাংলাদেশ নিশ্চিত হয়ে ভারতের সাথে সেই দ্বিপাক্ষিক সম্পর্ক অনুযায়ী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ এই যে মুসলমান, ভারতে যদি বাংলা ভাষা, প্রথম কথা হচ্ছে তিনি বাংলাভাষী হতে হবেন, এবং যদি মুসলমান হয় তাহলেই সেখানে এ ধরনের একটি বিষয় উঠে আসে যে হয়তো এই ব্যক্তি বাংলাদেশি এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়, যেটি সেই পত্রিকায় অভিযোগ করেছে মানবাধিকার যে একটি সেখানকার কিছু মানবাধিকার সংস্থা। তো এভাবেই কিন্তু গত বছর প্রচুর মানুষকে বাংলাদেশে পুশিন করা হয়েছে, সংখ্যাটি 2000-এরও বেশি, এটি বিজিবির একটি তথ্য আমাদেরকে বলছে। তো যার প্রেক্ষিতে এখন যখন আবার পুশিন করার চেষ্টা করা হচ্ছে, বিজিবি সতর্ক অবস্থায় আছে এবং সতর্ক অবস্থায় আছে গ্রামবাসীও। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম ভারতীয় সীমান্ত এবং বাংলাদেশ সীমান্তে যে বিজিবি বিএসএফ এর অবস্থান, এবং এখানে সহকর্মী কাউসার যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে আসলে এখন এবং সর্বশেষ কি অবস্থায়।